একটি শিশু দুটি বৃক্ষ, লাগাবো বৃক্ষ তাড়াবো দুঃখ, এই স্লোগানকে ধারণ করে জনতার ঈশ্বরগঞ্জ অনেকদিন যাবতেই তারা আসলে একজন শিশুর জন্মের বিপরীতে গাছ লাগিয়ে আসছে। সেটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি ইতিমধ্যেই পেয়েছে এবং সেটা আমার হাতে রয়েছে। আমরা দেখছি যে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 এর উদ্বোধনী অনুষ্ঠান আজকে কিছুক্ষণ আগে হলো, যেখানে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু জনতার ঈশ্বরগঞ্জের প্রতিনিধি, আমাদের অ্যাডমিন, দুইজন প্রতিনিধি উপস্থিত হয়েছেন। আমরা তার সাথে কথা বলবো। কেমন লাগছে বলেন তো আজকে এই একরকম একটা জায়গায় এসেছেন? আমরা দেখছি যে কিছু গিফটও মনে হয় আপনারা পেয়েছেন, তাই না? জি 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 আচ্ছা, বিষয়টা হচ্ছে আসলে যে কোনো কাজের স্বীকৃতি পাওয়া, সেটা ছোটো বড় যাই হোক, অত্যন্ত আনন্দের গর্বের। তেমনি আমাদের এই আজকে এই পর্যায়ে আসার জন্য আমরা অবশ্যই আনন্দিত এবং গর্বিত। কারণটা হচ্ছে এর আগেও আপনারা দেখেছেন যে আমাদের এই সংগঠনের কার্যক্রমটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু এই পরিবেশ বন ও মন্ত্রণালয় যিনি সচিব আছেন তিনি কিন্তু আমাদেরকে চিঠি পাঠিয়েছেন এবং সেই আমন্ত্রণের প্রেক্ষিতে আমরা এসেছি। এবং এখানে এসেও যে বিষয়টি আসলে প্রধানমন্ত্রী তিনি উদাহরণ টেনেছেন। তিনি যখন আসলে লন্ডনে থাকতেন তখন দেখা গেছে ওই এলাকাতেও কোনো নবজাতক শিশু জন্মালে দুটি করে বৃক্ষরোপণ করতো। সো এই উদ্যোগটা যেন আমাদের বাংলাদেশে হয়, এটার প্রতি তিনি ইঙ্গিত টেনেছেন এবং আমাদের বিষয়টা একটু উদাহরণ টেনেছেন। যে তিনি বলেছেন যে বাংলাদেশেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেখেছেন যে এই উদ্যোগটি স্বল্প পরিসরে হচ্ছে, কিন্তু এটি তিনি চান ব্যাপক পরিসরে করতে বা এটা উৎসাহ দিতে। এই যে গায়ে পড়া জনতার ঈশ্বরগঞ্জের যে গেঞ্জি, এটা নিয়ে এই পর্যন্ত এসেছেন, কেমন লাগছে আসলে? আসলে অনেক ভালো লাগতেছে। আমরা তো এটা জানতাম না যে আমরা এই পর্যন্ত আসতে হবে। আমরা সব মানে প্রতি বছরই গাছ লাগাই, বাচ্চা হলে 2টা করে বৃক্ষ লাগাই। এটা আমরা এই জায়গাতেই রাখছিলাম, যে এই পর্যন্তই রাখছিলাম যে গাছ লাগাবো, একটা শিশু হলে 2টা করে গাছ লাগাবো, এটাই আমাদের প্ল্যান ছিল। কিন্তু আমরা যে এই পর্যন্ত আসতে পারবো এটা আসলে আনন্দের বিষয়। এটা আনন্দের বিষয়, আমরা খুব এতে খুশি অনেক। তো দর্শক, আমাদের ঈশ্বরগঞ্জের একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা কিন্তু এটাও দেখেছি যে ঈশ্বরগঞ্জে অনেক সময় এই ধরনের গ্রুপগুলোকে নিয়ে অনেক কটাক্ষ করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এই ধরনের ঘটনাও ঘটেছে। সেই জায়গা থেকে আসলে কাজ করলে যে এটার আউটপুট আসে এবং আসলে তো এখান থেকে পুরস্কার বা এখানে হাতে কিছু একটা ক্রেস্ট পাওয়া এটা তেমন কিছু না। সবচেয়ে বড় বিষয় হলো এই কারণে অন্তত সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হবে তেমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আমরা জাতীয় মিডিয়াতেও দেখেছি, জনতার ঈশ্বরগঞ্জের নিউজগুলো এসেছে। তো এটা একটা ভালো লাগা, ছোট পরিসরে কাজ করা যে কতটা মানে জাতীয় পর্যায়ে প্রভাব ফেলতে পারে, সেটার একটা দৃষ্টান্ত হলো আজকে জনতা ঈশ্বরগঞ্জের এই সাফল্য। আমাদের ঈশ্বরগঞ্জের অনেকগুলো প্ল্যাটফর্ম এমন রয়েছে, উছাকেলা পরিবার, ঈশ্বরগঞ্জ পরিবার সহ আরও অনেকগুলো রয়েছে, মানবিক ঈশ্বরগঞ্জ। আমরা চাই যে কেউ কারোর সাথে আসলে কনফ্লিক্টে না গিয়ে কে কতটুকু করতেছে সেটা না দেখে বরং নিজেরাই আগায় যাই। জনতার ঈশ্বরগঞ্জের মতো আমরা এরকম জাতীয় পর্যায়ে থেকে ইনশাল্লাহ হয়তো কোনো একদিন স্বীকৃতি পেয়ে যাবে এবং আমাদের এই কাজ সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে। হয়তো দেশের শীর্ষস্থানীয় যারা ব্যক্তিবর্গ রয়েছে তারাও আমাদেরকে খুব ভালো দৃষ্টিতে দেখবে বা তাদের মুখেও আমরা আমাদের প্রশংসা শুনতে পাবো। তো এটা আসলে এখানে যারা দুজন অ্যাডমিন এসেছেন তাদের সাফল্য না, পুরো আমি বিশেষ করে বলবো যে জনতার ঈশ্বরগঞ্জের যারা অ্যাডমিন প্যানেলে রয়েছে, মডারেটর অ্যাডমিন যারা রয়েছে, সবার এটা দীর্ঘদিনের একটা সাফল্য। কত বছর হলো আমাদের সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল 2021 সালে, আর আমাদের এই নবজাতক শিশু নয় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে 3 বছরের বেশি হয়েছে। 3 বছরের 2023 সাল থেকে শুরু করেছি। তো এক্ষেত্রে এই বৃক্ষরোপণ নিয়ে যতজন কাজ করেছেন, যতজন অ্যাডমিন, মডারেটর বা স্বেচ্ছাসেবক, সবার প্রতি আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং একই সাথে আমি চাই যে আপনারা যে কাজটা করেছেন এটা সব জায়গায় আপনারা আপনাদের জায়গা থেকে ছড়িয়ে দেন, শুধু জনতার ঈশ্বরগঞ্জ এটাতে সীমাবদ্ধ না থাকে। গাছে গাছে ভরে যাক আমাদের দেশ এবং বাংলাদেশটা এমনিই সবুজ, আরও অনেক সবুজ হোক। আসসালামু আলাইকুম।